तो कैसे हैं आप लोग? তাহলে দেখো এই প্রশ্নে আমাদেরকে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন দিয়ে দিয়েছে 3x + 4y - 7 = 0, s বা উপকেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 1,1 আর e এর ভ্যালু দিয়ে দিয়েছে 1। তাহলে কনিকের ইকুয়েশন কি হবে এটা তোমাকে জানতে চাইছে। তাহলে তুমি প্রথমে চিন্তা করবা e = 1, তার মানে পরাবৃত্ত, তাই না? আচ্ছা, क्लाइमैक्स अभी बाकी है। আমাদের মানে কনিকের মেইন সংজ্ঞাটা কোথায় আছে? মেইন সংজ্ঞাটা হইতেছে যে আমার কাছে একটা পয়েন্ট থাকবে, একটা ফিক্সড পয়েন্ট, ঠিক আছে? এই ফিক্সড পয়েন্টকে আমরা বলবো ফোকাস বা বাংলায় বলবো উপকেন্দ্র। আর আমার কাছে আর একটা ফিক্সড লাইন থাকবে, ঠিক আছে? ফিক্সড লাইন, এটাকে আমি বলবো হচ্ছে ডাইরেক্ট্রিক্স অথবা দ্বিকাক্ষ অথবা নিয়ামক, ঠিক আছে? ডাইরেক্ট্রিক্স, দ্বিকাক্ষ, নিয়ামক। আচ্ছা, তাহলে কনিক বেসিক্যালি কি? কনিক হইতেছে একটা মুভিং পয়েন্ট x, y, সেইটা থেকে তুমি যদি হইতেছে এই লাইনের উপর একটা লম্ব টানো, সেই লম্বটা কি pm হবে। আর সেই পয়েন্ট থেকে যদি তুমি এই s পয়েন্টের দূরত্ব নাও, সেটা কি হবে? sp হবে, ঠিক আছে? সো sp/pm এর যে অনুপাত আছে, এটা যদি সর্বদা ধ্রুবক থাকে তাহলে সেটা হচ্ছে কনিক। মানে এমন একটা কার্ভ যার জন্য sp/pm এটা অলওয়েজ হচ্ছে ধ্রুবক, যেটাকে আমি নাম দিতেছি e, সামনে এটার নাম হবে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। এটা বেসিক্যালি কনিকের জ্যামিতিক ধর্মকে নির্দেশ করবে, ঠিক আছে? আচ্ছা, সো আমার কাছে একটা ফিক্সড পয়েন্ট থাকবে, একটা ফিক্সড লাইন থাকবে। আমরা অনুপাত সমান যদি ধ্রুব দেখি তাহলে এটাকে কনিক বলবো, ঠিক আছে? আচ্ছা, কনিক বলার জন্য আমাদের যে পরাবৃত্ত, তারপরে কি উপবৃত্ত, অধিবৃত্ত আছে, সেটা বলার জন্য আমাদের এই যে ফিক্সড পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আসলে এই লাইনের উপর লাই করতে পারবে না। এই পয়েন্টটা এই লাইনের উপর অবস্থিত হইতে পারবে না, ঠিক আছে? যদি না হয় তখন কনিক হবে, আর যদি হয় তাহলে ডিজেনারেট কনিক হবে, ঠিক আছে? বা যদি হয় দেখবা পেয়ার অফ স্ট্রেট লাইন আসবে। আচ্ছা, সো এই কথাগুলোই এখানে একটু ফর্মালি বলা, যে এস আর এমজেড, ওই লাইনটাকে আমি নাম দিছি এমজেড। এসটা এমজেড এর উপর অবস্থিত হবে না, এসপি সমান ইপিএম হবে, ঠিক আছে? তখন ই সমান 0 হইলে সার্কেল হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা বলি যে পিএম এর ভ্যালু ইনফিনিটি, ঠিক আছে? এই যে দেখো, পিএম যদি ইনফিনিটি হয় তাহলেই তো ই এর ভ্যালু 0 হবে, তাই না? যদি এসপি একটা কি বলো সসীম সংখ্যা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ই সমান 0-র জন্য হবে কি? সার্কেল হবে। ই এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হইলে এলিপস হবে। ই এর ভ্যালু 1 হইলে পরাবৃত্ত, 1 এর চেয়ে বড় হইলে অধিবৃত্ত, আর ই টেন্স টু ইনফিনিটি হইলে তখন হবে পেয়ার অফ স্ট্রেট লাইন, ঠিক আছে? বাট একটা ডিসক্লাইমার দিয়ে রাখি যে ই সমান যদি ইনফিনিটি নাও হয়, টেন্স টু ইনফিনিটি নাও হয়, পেয়ার অফ স্ট্রেট লাইন কিন্তু হইতে পারে। কখন পেয়ার অফ স্ট্রেট লাইন হবে? এই যে যখন এসটা এমজেড এর উপরে অবস্থিত হবে, ঠিক আছে? এই কন্ডিশনটা একটু খেয়াল রাখো। আচ্ছা, আমরা তাহলে আগাই। এই যে এস পয়েন্টটা আছে, এটা কিন্তু এখানে বসাই দেওয়া যাবে, তাই না? দেখো 3 × 1 + 4 × 1 - 7 = 0। তাহলে ওই পয়েন্টটা ডাইরেক্ট্রিক্সকে স্যাটিসফাই করতেছে, এর মানে এটা কিন্তু আমাদের ওই কনিকগুলো হবে না, বরং প্রথম কথা হইতেছে এটা হবে পিওএসএল। আচ্ছা, সো পিওএসএলটাও কেমন হবে, ঠিক আছে? কেমন হবে? আমরা এই কোর্সে বারবার বলতেছি আমাদের ইনটিউশনটা খুবই দরকার, ঠিক আছে? খুবই দরকার। তুমি চিন্তা করো যে এসপি, এটা মানে কি? এসপি = ইপিএম, এখানে ই সমান 1, এর মানে পিএম, ঠিক আছে? এসপি সমান পিএম। তাহলে আমাদের রেখাটা ধরো এরকম আছে, 3x + 4y - 7 = 0। পয়েন্টটা ধরো এস পয়েন্ট এখানে আছে কোথাও 1,1। আমরা জানি এসপি = পিএম, তাই না? পিএম কি ছিল? পিএম ছিল হইতেছে পি থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব। আর এস কি ছিল বা এসপি কি ছিল? এস থেকে পি এর দূরত্ব। তুমি কি বুঝতেছো এর মানে কি বোঝায়? এম আর এস পয়েন্ট দুইটা সেম, তার মানে তুমি পি থেকে এই রেখার উপর লম্ব ড্র করতেছো যেটা এস পয়েন্ট দিয়ে যাইতেছে, বুঝছো? সো আমাদের আসলে ডাইরেক্ট্রিক্সের লম্ব রেখা লাগবে যেটা 1,1 পয়েন্ট দিয়ে যায়। তাহলে কি হবে? আমরা এটা অনেকবার পড়াইছি। কি হয়? সবগুলোর জায়গা পরিবর্তন, যে কোনো একটার চিহ্ন পরিবর্তন।
তাহলে 4x মাইনাস 3y হবে, ঠিক আছে, 4x মাইনাস 3y হবে। আর এই পয়েন্টটা আমি কি দিব, বসায় দিব, বসাইলে বুঝতেছই 1 আসবে, তাই না? দেখো 4 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1 মানে 1, শেষ। ঠিক আছে, তাহলে এই তো লম্ব রেখার সমীকরণ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমরা যদি SP ইজ ইকুয়াল টু PM এটা করতাম, তারপরে লেটস সে SP স্কয়ার ইজ ইকুয়াল টু PM স্কয়ার করতাম, ঠিক আছে, তাহলে তো ভালো হইতো না? তাহলে তো সবকিছু ঠিকই থাকতো, তাই না? ঠিকই থাকতো, বেসিক্যালি আসতো কি এইটার হোল স্কয়ার আসতো ওইখান থেকে করলে, কষ্ট বেশি, বুঝছো? তোমার এইটাই আসবে, অবভিয়াসলি এইটাই আসবে, কিন্তু কষ্টটা বেশি। আর বলা আছে দেখো এইচ স্কয়ার সমান এবি হইলে কোইনসাইডিং লাইন হয়, ঠিক আছে? তুমি কষ্ট করে আমার জন্য এই ওয়েতে বের করো, তারপরে এইচটা দেখো এইচ স্কয়ার সমান এবি আসে কিনা দেখো, ঠিক আছে, কষ্ট করে। लाइक मारो, बहुत ज्यादा जरूरी है लाइक करना, मैं बता नहीं सकता, बस लाइक मारो।